খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জনসাধারণের সঠিক অবস্থা জানার জন্য একদিন রাতে ঘর থেকে বের হলেন। এক রাতে একটি ছোট ঘরের সামনে এলে তিনি বাড়ির ভিতরে কথাবার্তা শুনতে পেলেন। মা মেয়েকে আদেশ করছেন, দুধের সাথে পানি মিশাও, ভোর হয়ে আসছে। মেয়েটি উত্তর দিল, না মা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধে পানি মিশাতে নিষেধ করেছেন, তিনি জানতে পারলে শাস্তি দিবেন। মা বললেন, উমর দেখতে পেলে তো শাস্তি দিবে? মেয়ে বলল, আমি প্রকাশ্যে তার অনুগত করব আর গোপনে তার অবাধ্যতা করব, আল্লাহর কসম এটা আমার পক্ষে মোটেও সম্ভব নয়। অন্য বর্ণনায় এসেছে, সে বলল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো আমাদেরকে দেখছেন না, কিন্তু তার প্রভু তো আমাদেরকে দেখছেন। গোপনে সব শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িটি চিহ্নিত করে ফিরে এলেন। পরে তার ছেলে আসিমের সাথে ওই মেয়ের বিবাহ দিলেন। তার গর্ভে দুটি কন্যা সন্তান জন্মগ্রহণ করলো, যাদের একজনের গর্ভে উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি এর জন্ম হয়েছিল। এই গল্পের মূল শিক্ষা হলো সততা, তাকওয়া এবং আল্লাহর প্রতি বিশ্বাস। এতে দেখা যায় এক যুবতী দুধে পানি মিশানোর অনৈতিক আদেশ প্রত্যাখ্যান করে, কারণ তিনি জানেন যে আল্লাহ সবকিছু দেখছেন, যদিও মানুষ না দেখুক। তার এই সততা ও আল্লাহ ভীতি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্ত করে, ফলে তিনি তার পুত্রকে সেই মেয়ের সঙ্গে বিবাহ দেন। পরবর্তী প্রজন্মে তাদের বংশ থেকে একজন ন্যায়পরায়ণ খলিফা উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি জন্মগ্রহণ করেন। বন্ধুরা, সত্যবাদিতা ও ন্যায়পরায়ণতা শুধু ব্যক্তি নয়, গোটা সমাজ ও ভবিষ্যতের প্রজন্মের জন্য কল্যাণ বয়ে আনে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।